আসসালামু আলাইকুম। UpTech ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি রিজওয়ান ইসলাম বরাবরের মতো আজকে নতুন আরও একটি টিপস নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকে একটি দুর্দান্ত টিপস আমি আপনাদেরকে শিখাতে যাচ্ছি। আজকে আমি আপনাদেরকে যে টিপসটি শিখাতে যাচ্ছি, এই টিপসটি শেখার পরে যে কোনো ছবি, যে কোনো ফটোর পোশাক কিন্তু আপনারা জাস্ট এক ক্লিকের মধ্যেই আপনারা কিন্তু একবারে পোশাকটাকে পরিবর্তন করে ফেলতে পারবেন। বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যদি কোনো ফটোর বা কোনো ছবির পোশাককে পরিবর্তন করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে অ্যাডোবি ফটোশপ দিয়ে ছবিটার মাথাটা কেটে আলাদা আরও একটা ছবির সাথে কিন্তু অ্যাড করতে হয়, ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হয়, মানে অনেক কিছু হাবিজাবি বহুত ঝামেলা করে তারপরে কিন্তু আমরা একটা ফটোর কাপড়কে বা পোশাককে পরিবর্তন করতে পারি। কিন্তু আজকে একটা এআই টুলসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাস্ট এক ক্লিকে কীভাবে আপনি যে কোনো ফটোর পোশাককে পরিবর্তন করতে পারেন। তো এটি করার জন্য প্রথমত চলে যাবেন হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন ফায়ার, FIRE, ফায়ার ফ্লাই, FLY, ফায়ার ফ্লাই লেখার পরে একটা ডট দিবেন। দেওয়ার পরে হচ্ছে অ্যাডোবি লিখবেন, ADOBE, অ্যাডোবি, আবার ডট দিবেন। দেওয়ার পরে COM, firefly.adobe.com, এই ওয়েবসাইটটিতে জাস্ট আপনারা ঢুকবেন। গোতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে আমাদের কিন্তু যে ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে গেল। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে এই আমাদের যে ব্রাউজারটা, এই ব্রাউজারটা কিন্তু ডেস্কটপ মোড করা আছে। আপনারা ডেস্কটপ মোড করেও করতে পারবেন। আপনারা যদি সাধারণ নর্মাল মোডে রাখেন তারপরেও কিন্তু করতে পারবেন। আমি সাধারণ নর্মাল মোড থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হয়। তো জাস্ট প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, উপরের দিকে দেখতে পাচ্ছেন সাইন ইন একটি অপশান আছে, এই অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে কিন্তু সাইন ইন করার জন্য তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারেন, অথবা কন্টিনিউ উইথ ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আপনারা সাইন ইন করতে পারেন। আর আপনি যদি আইফোন ইউজার হন তাহলে কন্টিনিউ উইথ অ্যাপেল। তো আপনি যেভাবে করতে চান জাস্ট সেখানে ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু অ্যান্ড্রয়েড দিয়ে দেখাচ্ছি, আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিলাম। গুগলে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব চমৎকারভাবে আমার ডিভাইসে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। তো যেই অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টেতে আপনি জাস্ট একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়া হয়ে গেলে জাস্ট একটু ওয়েট করবেন, অটোমেটিকই আপনার কিন্তু এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে আমাদের অ্যাকাউন্টের জন্য কিন্তু এখানে রিকমেন্ড করতেছে। এখানে আমাদের নাম চলে আসছে, এখানে আমাদের জন্ম তারিখগুলো দিতে বলতেছে। তো আমরা এখান থেকে আমাদের জন্ম তারিখগুলো সিলেক্ট করে দেব। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, এখান দেখতে পাচ্ছেন প্লিজ কানেক্ট মি ভিআই ইমেল। তো এখানে কিন্তু জাস্ট আপনারা একটা টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট কন্টিনিউতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু খুব চমৎকারভাবে তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এবার আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন জেনারেট AI ইন অ্যাডোবি অ্যাপস। তো এখানে আপনাদেরকে এগ্রি করে দিতে হবে। এগ্রি করে দেওয়ার পরে আপনাদেরকে যে কোনো ফটোর পোশাক পরিবর্তন করার জন্য যে অপশানটিতে যেতে হবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। স্ক্রল আপ করে এখানে দেখতে পাচ্ছেন জেনারেটিভ ফিল, এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম কিছু পপ আপ আসবে, এগুলো আপনারা নেক্সট করে ডানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও একটা অপশন চলে আসলো। এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ যে অপশনটা, এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিলে সরাসরি আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি গ্যালারি থেকে যে কোনো ফটোকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। দেখুন আমি আমার গ্যালারি থেকে একটি ফটো কিন্তু এখানে নিয়ে আসবো। তো দর্শক বন্ধুরা, গ্যালারি থেকে যে কোনো একটি ফটো কিন্তু আপনারা এখানে নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যালারি থেকে একটা ফটো কিন্তু এখানে নিয়ে আসলাম। তো আনার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে জাস্ট আমি প্রথমে ক্লিয়ার দিই। তো এরকম ইন্টারফেসটা আপনার এরকম থাকবে। প্রথমত আপনারা এখান থেকে শুধু আপনার যে আউটার ফিল্ডটা আছে এই ফিল্ডটাকে আপনারা জাস্ট মার্ক করে দেবেন, এইভাবে ধরে মার্ক করবেন শুধু আপনার পোশাকগুলো। ঠিক আছে, আমি আপনাদেরকে যেহেতু টিপসটা দেখাচ্ছি কাজে আমি একটু তাড়াহুড়ো করে করতেছি যাতে ভিডিওটার লেন্থ বড় হয়ে না যায়। এই যে দেখেন, আপনারা খুবই আস্তে সতর্কতার সাথে এবং স্মুথভাবে এই জিনিসটাকে আপনারা এভাবে করে দেবেন। দেওয়ার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্স আছে, এই বক্সে আপনারা লিখবেন যেই পোশাকটা আপনি পরাতে চাচ্ছেন সেই পোশাকটার একটা নাম আপনারা এখানে লিখে দেবেন। যেমন আমি লিখতেছি টি শার্ট।
দেখেন ওকে, তো দেখতে পাচ্ছেন আমি টি শার্ট লিখলাম, লেখার পরে আমি যদি এবার জেনারেটে ক্লিক করি তাহলে কিছুক্ষণ সময় লোড হবে। কিছুক্ষণ সময় লোড হওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন খুব চমৎকারভাবে কিন্তু এখানে টি শার্ট চলে আসবে। ওকে, তো দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে আমাদের এখানে কিন্তু অনেকগুলো পোশাক আমাদেরকে কিন্তু সাজেস্ট করতেছে। যেমন দেখুন, এই যে দেখেন আমি একটা একটা করে ক্লিক করে পরিবর্তন করতেছি। আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে প্লাস আইকনে, মোর নামে। এই মোর অপশনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আরও নতুন নতুন কিছু পোশাক আমাদেরকে এখান থেকে সাজেস্ট করা হবে। এইভাবেই আপনারা কিন্তু যে কোনো ছবির পোশাককে কিন্তু আপনারা জাস্ট এক ক্লিকেই পরিবর্তন করে ফেলতে পারেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।